আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আপনারা এটা হয়তোবা জানেন, আমরা যখন যে অবস্থায় থাকি সে অবস্থায় মনে করি যে আমরা যা করি সেটাই ভালো। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অগাস্টে ক্ষমতা নেওয়ার পরে তিনি এসে বললেন যে আমার কথা শুনতে হবে। সেটা ফ্যাসিজমের সেটা গণতান্ত্রিক ধারণা না, সবাইকে নিয়ে চলতে হবে, সবার মতামতকে প্রাধান্য দিতে হবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এসে বললেন কি, আমার কথা শুনতে হবে। তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাই, জিনিসটা আমরা এখন যে ফ্যাসিজম করে সে বুঝতে পারে না যে সে ফ্যাসিজম করছে। এখনকার বর্তমান যে সরকার আছে তারা মততান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করছে, তারা জনগণের চাওয়াটাকে প্রতিফলন দিচ্ছে না, মূল্যায়ন করছে না। তারা বাংলাদেশের জনগণের যে ভোটের চাওয়া, সে ভোটের চাওয়ার মূল্যায়ন করছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়েছেন, জাপানে গিয়ে তিনি যা বলছেন সেটা হচ্ছে একটা মাত্র দল শুধু ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, বাকিরা চাচ্ছে না। অথচ যুগান্তর একটা নিউজ করেছে 50টার মতো দল ডিসেম্বরে নির্বাচন চায়, কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দলের যে জনসমর্থন, সেই জনসমর্থনকে তিনি মূল্যায়িত না করে তিনি কি করছেন, তিনি তার সুবিধা মতো যেই পরিসংখ্যানটা, সেই পরিসংখ্যানটাকে তিনি প্রকাশ করেছেন। অথচ যে দলটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমগোত্রীয় যারা ইউনূস বিরোধী আছে, যারা ইউনূসের দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকার বিপক্ষে, তাদের ভোট যদি কাউন্ট করা হয় বাংলাদেশের 70 থেকে 80% মানুষ সেখানে আছে। যদি আওয়ামী লীগের ভোটটাকেও কাউন্ট করা, আওয়ামী লীগও ইমিডিয়েট ভোট চায়, কেননা ভোট দিলে একটা গণতান্ত্রিক সরকার আসবে যেখানে জনমতের প্রতিফলন হবে, এবং জনমতের প্রতিফলন হলে যেটা হবে সেটা হচ্ছে কি আওয়ামী লীগ সমর্থিত যারা আছে তারাও সমাজে একটু ভালোভাবে চলতে পারবে। এই মুহূর্তে একটা খবর এসেছে, সেটা হচ্ছে গোলাম কাদের বলে যিনি আছেন আর কি, বাংলাদেশ জাতীয় পার্টির যেই প্রেসিডেন্ট, গোলাম কাদেরের বাড়ি নাকি ভেঙে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। সুতরাং মবতন্ত্র বাংলাদেশে এখনও পুরোপুরিভাবে চালু আছে, এবং এই জিনিসটা ইউনূস সরকার কেন উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে, কেন মবের বিরুদ্ধে যাচ্ছে না, কেন বাংলাদেশকে অস্থিতিশীল রাখছে, তার একটা বড় কারণ হচ্ছে নির্বাচনের কথা যাতে কেউ বলতে না পারে। নির্বাচনের জন্য যে সুস্থ স্বাভাবিক পরিবেশ সমাজে বিরাজ করার কথা, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করার কথা, সেই জিনিসটা যাতে সমাজে না থাকে। এবং এই কাজগুলাই আমাদের 17 বছরে যে ফ্যাসিজম ছিল, হাসিনার যে শাসন ছিল, সেই শাসনে আমরা দেখতে পেয়েছি। একটা একটা করে ইস্যু নিয়ে আসতো এবং সমাজকে অস্থিতিশীল করে যেত, এবং সমাজের পত্র পত্রিকা বা নানা জায়গাতে সোশ্যাল মিডিয়াতে সেগুলো দিয়ে কি করতো, নির্বাচনকে চাপা পড়ে দিত, অথবা ভালো গঠনমূলক কোনো কাজের দিকে বাংলাদেশকে এগিয়ে যেতে দিত না। আমাদের এই মুহূর্তে যেটা হচ্ছে, দেশে কোনো বিনিয়োগ নাই, দেশে কোনো রকমের কর্মসংস্থানের ব্যবস্থা নাই, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক রকমের অবনতি, এগুলো সব উদ্দেশ্যপ্রণোদিতভাবে করে নির্বাচনটাকে সরকার পিছিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের এই মুহূর্তের টেক। এবং ফ্যাসিজম শুধু রং বদলায়, ফ্যাসিজম সময়ের সাথে সাথে শুধু রং বদলায়, কখনো সংস্কার, কখনো উন্নয়ন, এগুলা দিয়েই শুধু তারা রংটাকে বদলায়, কিন্তু ফ্যাসিজম সবসময় থেকে যায়।